ডেঙ্গু আক্রান্ত রোগী যারা রয়েছেন তাদের সংখ্যাটা বাড়ছে। শুধুমাত্র রাজধানী নয়, সারা দেশেই কিন্তু এ পরিস্থিতি ভয়াবহ আকার মোটামুটি ধারণ করছে। গেল 4 মাসে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও এই মুহূর্তে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা যেমন বাড়ছে তেমন মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে। যদি আমি একটু দেখাতে চাই, আমরা সকাল থেকেই মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে ডেঙ্গু আক্রান্ত আমরা যখন সকালে এসেছিলাম তখন ছিল 12 জন, কিন্তু পরবর্তীতে আরও একজন কিন্তু এখানে ভর্তি হয়েছে। অর্থাৎ 13 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন, যার মধ্যে 7 জনই কিন্তু শিশু রয়েছেন এবং যে সাধারণ ওয়ার্ডেও কিন্তু অনেকে ভর্তি রয়েছেন। তবে আমরা এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি যে যারা ভর্তি রয়েছে তাদের অবস্থা গুরুতর না হলেও প্লাটিলেটের পরিমাণ কিন্তু প্রত্যেকেরই কমে গেছে। যেমন 2-1 দিনের জ্বর, যেটিকে পাত্তা না দেওয়া এবং যার কারণে কিন্তু কিছুদিন পরই হঠাৎ করে প্লাটিলেট কমে যাচ্ছে, যেমনটা কিন্তু আমরা এখানে এসে রোগীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এখানে যারা রোগী রয়েছেন, আমি যদি গত 24 ঘন্টার একটি হিসেব দিতে চাই, সেক্ষেত্রে গত 24 ঘন্টায় 24 জন রোগী আক্রান্ত হয়েছেন। তবে খুশির খবর, গত 24 ঘন্টায় কোনো নিহতের মৃত্যুর সংখ্যা নেই। তবে গত এবছর পর্যন্ত 2569 জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে মারা গিয়েছেন 32 জন, যা গত বছরের তুলনায় কিন্তু বেশি। যদি সেই তুলনা করা হয় সেক্ষেত্রে কিন্তু তালিকাটা কিছুটা হলেও বড়। আর এখানে যারা রোগী রয়েছেন, বেশিরভাগ রোগী যাত্রাবাড়ি, মাদারটেক, ধোলাইপাড়, মানিকনগরের রোগী রয়েছেন। তাছাড়া রাজধানীর বাইরে থেকেও, যেমন নরসিংদী থেকে এখানে রোগী রয়েছেন যাদের প্লাটিলেটের পরিমাণ কিন্তু কম বলে আমরা এখানে এসে দেখতে পেয়েছি। তবে যারা রয়েছেন তাদের অবস্থা, কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়। ডেঙ্গু বর্তমানে তার ধরন পরিবর্তন করার জন্য কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, এমনটাই কিন্তু সমীক্ষায় উঠে এসেছে। ডেঙ্গুর যেই মৌসুমটি রয়েছে সেই মৌসুমের আগে এই ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যাওয়ায় কিছুটা চিন্তার ছাপ কিন্তু রয়েছে যে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে ডাক্তাররা জানাচ্ছেন। এই ছিল